এই নামাজ পড়াবার উদ্দেশ্য একটা মূল কারণ যে এই নামাজ, তারপরে যাকাত, ফিতরা। গেল কোথা? আকিমুস সালাত, নামাজ পড়বে চলো। আচ্ছা, ওয়াতু যাকাত, বলে ঘরে যা ভিক্ষা। মুল্লা মসজিদে নবী নামাজ দিয়ে গেছেন, বাইতুল ফান্ড দিয়ে গেছেন, তো নামাজ তো রেখেছে মসজিদে। আরব বিলিয়ন ডলার করোড় যাকাতের টাকাগুলো যাচ্ছে কোথায়? মাদ্রাসায়। আল্লাহু আকবার। মাদ্রাসায় যার পাওনা তার পাওনা ছিনে নিয়ে যদি কেউ মাদ্রাসায় দেয় সেও জালেম, আর যে দিয়ে যাচ্ছে সেও হারামখোর। দুটোই জাহান্নামে যাবে। কারণ তোমার এলাকার যারা আছে গরিব, তোমার বাড়ির বিপদ হলে তারা আসে না, মোল্লা আসে মাদ্রাসা থেকে বাঁচাতে, আর তুমি তাদেরকে দিচ্ছ না, তাদের ছিনিয়ে মাসে দিচ্ছ। তোমার অধিকার কিসের আছে? 100 টাকার 2.5 টাকা বেরোবে, ওই টাকা তোমার নয়, তোমার পাশে যে গরিব তার। তুমি তারটা নিয়ে কি করে দিতে পারো মোল্লাকে? তোমাকে অধিকার দেওয়া হয় না যে ভাই আমার সামনে গরিব। আজকে যদি যাকাতের ব্যবস্থা ঠিক থাকতো, মুসলমান ভিক চাইতো না, ধনী থাকতো। এই মোল্লাতন্ত্র মুসলমানকে গরিব বানিয়ে রেখেছে, ভিখারি বানিয়ে রেখেছে। এরা খোদা হয়ে বসে আছে। আইয়ামে জাহেলিয়াতের বড় বড় শয়তানের থেকে ওই পানার মৌলবীরা আজকে বড় শয়তান হয়ে বসে আছে। কি ভাবলেন? বিশ্বজাহানকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, মোল্লাদেরকে কি শুরু করেছো তোমরা? মুসলমান কেন গরিব? মুসলমান কেন লালায়িত? মুসলমান কেন পদদলিত? মুসলমান কেন ভিক চাইতে যাবে? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। আবে নবীর ঘর তোরা থাকিস কারা? বলে আমরা আলেম। কিরকম আলেম? বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীদের ওয়ারিস। আবে নবীর জন্য সাদকা যাকাত হারাম, তুই কেমন আলেম? তুই যখন তার ওয়ারিস। নবী আর ওয়ারিসের জন্য, নবীর আওলাদের জন্য সাদকা যাকাত হারাম, তুই কেমন আলেম যে তার ওয়ারিস হয়ে সাদকা যাকাত হারাম চাইতে যাচ্ছিস? হজম করতে পারছো বাবা?